আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে গতকালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, ভাতটা রয়ে গেছে, অল্প খাওয়া হয়েছিল। এখন ভাতের মধ্যে আমি পানি দিয়েছি। আজকে দুপুরবেলা আমি পান্তা ভাত খাবো ছেলে মেয়েকে নিয়ে। সাথে ইলিশ মাছ ভাজবো, ইলিশ মাছটা বের করে নিব। ইলিশ মাছটা ভিজায় রাখবো। আর এখানে আলু নিয়েছি, আলুটা ধুয়ে এখন সিদ্ধ বসাবো। আজকে দুপুরবেলা আলু ভর্তা আর মাছ ভেজে পান্তা ভাত খাবো। অনেকদিন খাওয়া হয় না, যেহেতু ভাত আছে তাই এইভাবে খেয়ে ফেলবো ভাতগুলা। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানাবো। আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি, এখন ভেজে নেব এই পটলগুলা। এই পটলগুলা পেকে যাচ্ছে, তাই আমি পটলগুলা কেটে নিয়েছি, একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে ইলিশ মাছটা কেটে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এগুলা ভাজবো। আর এখানে আমি শুকনা মরিচ নিয়েছি কতগুলো, একবারে আমি শুকনা মরিচটা ভেজে রেখে দিই, যখন তখন ভর্তা ঠত্তা করে খাওয়া যায়। এখন আমার মরিচ নেই, তাই আমি বেশি করে শুকনা মরিচগুলো তেলে রাখবো, মানে ভেজে রাখবো। এই মরিচটা অল্প তাপে ভাজলে মরিচটা অনেক মচমচা হয়, একটু সময় নিয়ে ভাজলে। একটা শুকনা কোটের মধ্যে রেখে দিলে যখন তখন বের করে ভর্তা ঠত্তার মধ্যে দেওয়া যায়। এখানে আমি মরিচগুলা ভেজে তুলে রেখেছি, এখন পটলগুলা ভেজে নিব। আমি এখানে পটলগুলা ভেজে উঠায় রাখছি, আর এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি এখন ভর্তাটা করে নিব, আলু ভর্তাটা। এখানে আমি পেঁয়াজ লবণ আর শুকনা মরিচ নিয়েছি। আলু ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব। পেঁয়াজ মরিচ আমি ভালো করে ডলে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে দিব। আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন এই মজার খাবারটা খাবো সবাই মিলে। দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আমি আবার একটু ঝাল পছন্দ করি, আর শুকনা মরিচ দিয়ে এভাবে ডলে ঢলে পান্তা ভাত খেতে আরো বেশি মজা লাগে। বিসমিল্লাহ। সাথে একটু পেঁয়াজ। মেয়েরটা বেড়ে রাখছি, মেয়ে আসতেছে। আর এখানে সাফওয়ান খাচ্ছে। গতকালকে যে খাসির মাংস পোলাও খেয়েছি, এর চেয়ে বেশি মজা লাগতেছে আজকে ভাত খেয়ে। পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছ আলু ভর্তা দিয়ে। আজকের খাবারটি কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার ছোট বোনের খাবারটা খুব পছন্দ। খেতে বই ওর কথা মনে পড়তেছে। আমার ছোট বোন পোলাও মাংসের চেয়েও এই পান্তা ভাত আলু ভর্তা দিয়ে এভাবে খুব পছন্দ করে। আমার
ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। দুপুরে তো পান্তা ভাত খেয়েছিলাম আলু ভর্তা ইলিশ মাছ ভাজা দিয়ে। এখন আমি রাতের জন্য এখানে ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা হালকা ভেজে আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর এখানে যে দুপুরবেলা আমি পটলটা ভেজে রেখেছিলাম, এটা তো আর পান্তা ভাতটা খেতে মজা লাগবে না, তাই রেখে দিয়েছিলাম। রাতের বেলা এখন গরম ভাত দিয়ে খাবো, সাথে ডিম ভুনা আর আলু ভর্তা আছে। দুপুরে যে আলু ভর্তা একটু বেশি করে করেছিলাম, আজকে রাতে আমাদের এটা দিয়ে খাবার হয়ে যাবে। রাত তেমন একটা খাওয়া হয় না আমাদের, মেয়ে তো খাই না, আমি অল্প করে খাই, মানে খুব কম খাওয়া হয় রাতের বেলা। এই জন্য শর্টকাটে রান্নাটা করি রাতের জন্য। এখানে আমি একটু অল্প হলুদ নুন দিয়ে ডিমটা একটা হালকা ভাজা দিয়ে নিব। ডিমগুলো একটা ভাজা দিয়ে নিয়েছি, এখন উঠে রাখবো। এখানে আমি ডিমের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি, গুঁড়া মশলার মধ্যে হলুদ মরিচ ধনে আর একটু জিরা গুঁড়া দিয়েছি, আর সাথে আদা রসুনের একটু পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিব, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি অল্প করে এখানে পানি দিয়ে দিব। রাত্রে রান্না বান্না শেষ, এখানে খাবারটাও আমি গুছাই নিছি। ভাত রান্না করেছি রাতের জন্য। এখানে দুপুরবেলা পটল ভেজেছিলাম, ওটা রেখে দিয়েছি। এখন ডিম ভুনা করেছি, সাথে আলু ভর্তা আছে। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব। আর এখানে মেয়ে একটু পায়েস খেতে চেয়েছে, মেয়ের জন্য একটু পায়েস রান্না করবো, দুধ বসিয়েছি। আর ভিডিওটি বড় করব না, আজকে সারাদিন যা কিছু খেয়েছি একটু একটু করে ভিডিও করেছি, শেয়ার করার চেষ্টা করেছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।